और दो जहानेर बादशाह हमारे ज़मानाए और दो जहानेर बादशाह हमारे ज़मानाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए और दो जहानेर बादशाह हमारे ज़मानाए और दो जहानेर बादशाह हमारे ज़मानाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए সেই যুগের মানুষকে চোরি তমাদ পান আর সেই মদ খেয়ে তারা হারাত সব জ্ঞান সেই যুগের মানুষকে চোরি তমাদ পান আর সেই মদ খেয়ে তারা হারাত সব জ্ঞান হযরত উমর দেশবাসীদের করলো ঘোষণা আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না যে খাবে ও মদ দেবে ও মদ যে খাবে ও মদ দেবে ও মদ পাবে সমান সাজা হযরত উমর বলছে শোনো দেশের প্রজা হযরত উমর বলছে শোনো দেশের প্রজা আর দো জাহানের বাদশা উমরে ज़मानाए और दो जहानेर बादशाह हमारे ज़मानाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশাহের চেয়ারে বসলেন যখন তিনি বাদশা হলেন তখন ঘোষণা করে দিলেন মদ আর বিক্রি করা চলবে না আর মদ খাওয়াও চলবে না যদি আমরা কানে একবার শুনতে পাই যে মদ অমুক জায়গায় বিক্রি হচ্ছে এবং যে কিনেছে তাকে সমান সাজা পেতে হবে এখন এমতো অবস্থায় মক্কাতে মদ বিক্রি করা বন্ধ হয়ে গেল মদ পান করাও বন্ধ হয়ে গেল অনেক মানুষ আছে তারা চুরি চুরি করে একটু মদ বিক্রি করে আর এমতো অবস্থায় একটা চুরি করে মদ কিনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এক যুবক সে মদ কিনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং সামনে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে তিনি হেঁটে হেঁটে আসছেন আমরা সবাই জানি ওমর ফারুক খুব কঠোর এবং খুব এমন মেজাজি লোক ছিলেন যদি সামনে পড়তো যদি কোনো ভুলভাল দেখতো সঙ্গে সঙ্গে গলা আউট করে দিত ওমর ফারুক যে রাস্তা দিয়ে একবার যেতেন সেই রাস্তায় 41 দিন শয়তান যেত না তাই তো নাকি ঠিক বলছি তো এমন একজন ব্যক্তি তিনি ছিলেন শক্তিশালী এবং রাসওয়ালা লোক ছিলেন এমতো অবস্থায় সেই লোকের সামনে মদ অবস্থায় পড়ে গেল দেখুন কি ঘটনা ঘটছে শুনুন একদিন এক মদ খোর যাচ্ছিল পথ ধরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে একদিন এক মদ খোর যাচ্ছিল পথ ধরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার বাজে দেখে রাস্তার বাজে দেখে ওমরকে দেখা পায় সে কি করিবে কি বলিবে কোনো জবাব নাই সে কি করিবে কি বলিবে কোনো জবাব নাই আর দো জাহানের বাদশাহ হমারে ज़मानाए और दो জাহানের বাদশাহ হমারে ज़मानाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए खुदा इशाराए मौत देखो दूध होए जाए এমতো অবস্থায় রাস্তায় দেখা হলো সেই ওমর ফারুকের সঙ্গে ওমর ফারুকের সঙ্গে যখন দেখা হয়েছে ওমর ফারুককে দেখে চাদরের মধ্যে মর্দা লুকিয়ে নিয়েছে যদি ওমর দেখে তো আজ আমার রক্ষে নেই আমার সঙ্গে সঙ্গে কতল করে দেবে জবাই করে দেবে আমি আর দুনিয়ার বেঁচে থাকতে পারবো না সঙ্গে সঙ্গে ওমর ফারুক কাছে এসে বলছে যুবক আমাকে দেখে কি লুকিয়েছো তুমি তোমার চাদরের মধ্যে কি আছে আমাকে দেখাও যুবক বলছে ইয়া ওমর ফারুক আমার তো কিচ্ছু নেই আমার কাছে বলছে না দেখেছি বার করো সেই যুবক তখন ভয়তে বলছে মিথ্যা কথা বলেছে যে আমার চাদরের মধ্যে দুধ আছে
কি বলেছি? দুধ আছে এবং আল্লাহর কাছে এমন খালিস তওবা করেছে অন্তর থেকে, আল্লাহ দেখুন তার তওবাটা কবুল করেছেন কিভাবে। আমি বলার উদ্দেশ্য একটাই, আমরা হাজারো গুনাহ করার পরেও, আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ইখলাসের সঙ্গে তওবা করি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। প্রিয় কবি সুন্দর ভাষায় কি বলছে শুনুন। ও মোরে ফারুক বলে দেখে চাদরের ভিতরে মদ ঘর বলে অল্প কিছু রেখেছি। ও মোরে ফারুক বলে দেখে চাদরের ভিতরে মদ ঘর বলে অল্প কিছু রেখেছি। ও মোরে ফারুক বলে দেখে, ও মোরে ফারুক বলে দেখে কেমন খাকিয়ে দো দেখতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দো, দেখতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দো। চিল্লে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে সোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ রাসূলের হাদিস, যে তো গুনাহ করে আবার তওবা করে নেয়, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বলার উদ্দেশ্য এটাই যে আমরা সারা দিনে নামাজ কালাম হয়তো আমরা পড়ি না, রোজাও রাখি না, আল্লাহর হুকুমের অমান্য করে চলি, অবাধ্য বান্দা হয়ে চলি, তবু আমরা আল্লাহর কাছে হাতটা তুলে যদি বলি, আল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি, আমি জীবনে রোজা রাখিনি, নামাজ পড়িনি, মসজিদের দরজা কোন দিকে আমরা জানি না, কিন্তু আল্লাহ আমি খালিস নিয়েতে তওবা করছি, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন হাজারো গুনাহ করার পরেও যদি আমার কাছে আমার বান্দা ফিরে আসে, আমি সেই বান্দার পাহাড় সমতুল্য গুনাহ নিয়েও যদি আমার কাছে আসে, আর শিরিক মুক্ত যদি গুনাহ নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ তার থেকে বেশি পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হই। বলুন সুবহানাল্লাহ।